হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথী হিসেবে নিয়ে মদিনার পথে রওনা দিলেন। বাকি ঘটনা মক্কা গেলে শুনবেন। এখানে আপনারা কোট করে রাখবেন। মক্কা যখন আমরা জিয়ারা করাবো, সেই দিন যখন আমরা জবলে সুরে যাব, বাকি ঘটনাটা ওইখানে বলবো আমি, হিজরতের ঘটনা। তো সওয়ারিকে নিয়ে যখন চলে আসলেন, দেখেন হযরত আবু বকর সিদ্দিক ওই কি করলেন, লাগামটা আবু বকর সিদ্দিক ধরলেন, আমার নবী এর পিঠে উঠে আসতেছিলেন। কোন দিকে? মদিনার দিকে। সুবহানাল্লাহ। আমার নবীজি দেখেন কত রহমতুল্লিল আলামিন, কেন বলো নাকি, কত মায়ার সাগর, ইনসাফের সাগর। কতটুক যখন আসলেন, আমার নবী নেমে বললেন, আবু বকর এখন আপনি উঠেন। আপনি? আবু বকর বললেন, এটা কিভাবে হয়? আপনি ইহকাল পরকাল, দুনিয়া এবং আখিরাতের বাদশা, আপনি কিভাবে, আপনার সওয়ারির উপর আমি কিভাবে উঠবো, আর আপনি কিভাবে লেগাম ধরবেন? আল্লাহ রাসূল বললেন, না এটা হবে না, এখন আপনি কিছুক্ষণ উঠবেন, আমি লেগাম টানবো। সুবহানাল্লাহ। কোনো পার্থক্য নাই। সফর, মুসাফির, এখন আপনারা যারা আসছেন, এইভাবে আল্লাহ নবী শিক্ষা দিয়েছেন যে আপনারা যখন সফরে যাবেন, একজন অপরজনের সাথী হবেন, একজন অপরজনের দুঃখের সাথী হবেন, একজন অপরজনের সুখের সাথী হবেন, একজন অপরজনকে ধরবেন, হাতে ধরবেন। এগুলো কিন্তু সওয়াবের কাজ, এগুলো সওয়াবের কাজ। তো আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত হাঁটতে হাঁটতে, আমরা তো বাবা বাসে আসা যাওয়া করতেছি, আল্লাহ রাসূল আসছেন কি হেঁটে হেঁটে, বা ওই যে সওয়ারির কথা বলছি, কিসওয়া নামক সওয়ারি, ওর পিঠে করে এভাবে আসতেছিলেন। মদিনা শরীফ, মক্কা শরীফ থেকে মদিনার পথে আসতে আসতে ওই কুবা নামক যে জায়গায়, ওই জায়গায় কি করলেন, ওই কিসওয়া ওখানে অবস্থান করলেন। ওইখানে আল্লাহ নবী নিজের হাতে একটা মসজিদ কি করে ফেললেন, তৈরি করলেন, নির্মাণ করলেন, নামাজ দোয়া আদায় করলেন। ওইভাবে ওই মসজিদটা আল্লাহ রাব্বুল আলামিনের এত পছন্দ হয়েছে, আল্লাহ ঘোষণা করে দিলেন, ওইখানে যদি তোমরা 2 রাকাত নামাজ আদায় করো, তাহলে হানায়ে কাবায় গিয়ে যারা তাওয়াফ করে, সাফা মারওয়া সাই করে, হজের উমরার অন্যান্য হুকুম আহকাম যেগুলো পালন করে, একটা উমরা হজের সওয়াব পায়। তোমাদেরকে অত কিছু করতে হবে না, কুবায় গিয়ে 2 রাকাত নামাজ পড়লে তোমরা ওই উমরা হজের সওয়াবটা পেয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের জন্য, আল্লাহ রাসূল আমাদের জন্য কত সহজ করেছে। এগুলো কিন্তু আল্লাহ এবং আল্লাহ রাসূলের নেয়ামত। আমরা এখান থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে। একদিকে মানবতার শিক্ষা, আল্লাহ রাসূল মদিনা শরীফ থেকে, মক্কা শরীফ থেকে মদিনা আসার পথে মানবতার শিক্ষা দিয়েছেন। কোনটা? কিছুক্ষণ আমার নবী নিজে নেমে আবু বকরকে কি সওয়ারিতে উঠাইয়া নিজের লাগাম ধরে হাঁটে হাঁটে আসছেন। এটা মানবতার কি দিয়েছেন? শিক্ষা দিয়েছেন।